হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি দেবী চৌধুরানী এই মুভিটাকে নিয়ে কথা বলবো, যে মুভিটা 26 সেপ্টেম্বর 2025-এ রিলিজ হয়েছে, পুজোর সময় রিলিজ হয়েছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 14 মিনিট এই মুভিটা ডিউরেশন। ডিরেক্টেড বাই শুভজিৎ মিত্র এবং স্ক্রিন প্লেটাও তারই লেখা, এবং তার ডিরেকশনে এই মুভিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে শ্রাবন্তীর নাম থাকে হলো প্রফুল্ল দেবী চৌধুরানী। তার যে একটা ব্যাক স্টোরি রয়েছে সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রসেনজিতের নাম থাকে হলো ভবানী পাঠক। কিঞ্জল নন্দ রয়েছে, দর্শনা বণিক রয়েছে, বিবৃতি রয়েছে, অর্জুন চক্রবর্তী রয়েছে, সব্যসাচী চক্রবর্তী রয়েছে। কাস্টিংটা বেশ ভালো। তো এখানে সময়কাল হলো 1770 খ্রিস্টাব্দ সময়, যে সময়ের বাংলায় দুর্ভিক্ষ লেগেছিল, সেই সময়টা থেকে শুরু করে বেশ কয়েক বছর ধরে কিন্তু সেই টাইমলাইনটা এখানে দেখানো হয়েছে। তো এই যে প্রফুল্ল, তার যে একটা ব্যাকস্টোরি রয়েছে এবং সে কি করে দেবী চৌধুরানীতে পৌঁছে গেল, সেটা জানতে হলে আপনাদের যে ফার্স্ট হাফটা খুব সুন্দর মতো বিল্ড আপটা হয়েছে ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে কিন্তু হয়েছে যে ইংরেজদের বিরুদ্ধে এই যে দেবী চৌধুরানীর লড়াই বা ভবানী পাঠকের লড়াই, এবং কোথাও গিয়ে কিছু কিছু সিন আমার কিন্তু রঘু ডাকাতের সিনের সাথে কিন্তু মিলে যায়। এই কারণেই মিলে যায় কারণ যে ভবানী পাঠক তিনিও কিন্তু কালী পুজো করতেন, এবং তাকে কিন্তু মানে সন্ন্যাসী মানে ডাকাত নামে কিন্তু তিনি পরিচিতি পেয়েছিলেন। এবং দেবী চৌধুরানী এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে তার যে কালজয়ী উপন্যাস সেখান থেকে অ্যাডপ্ট করে কিন্তু এই মুভিটা বানিয়েছে। এবং এই মুভিটা কিন্তু 1974 সালেও কিন্তু এই মুভিটা করা হয়েছিল। তো এটা সেকেন্ড টাইম এই দেবী চৌধুরানী মুভিটা এসছে, এবং এখানে কিন্তু শ্রাবন্তী ফাটিয়ে অভিনয় করেছে। অনেকদিন পর শ্রাবন্তীকে দেখলাম, খুব সুন্দর তিনি অভিনয় করেছেন। এবং প্রসেনজিতের কথা কি বলবো, তিনি এসছে প্রায় সিনেমাটা প্রায় 50 মিনিটের মাথায়। তারপরে পুরোপুরিভাবে পুরো সিনেমাটা সে পুরো খেয়ে নিয়েছে। মানে আমার কিন্তু তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। এই যে প্রায় 63-64 বছর বয়সে তার যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো, সেটা কিন্তু মারাত্মক লেভেলের রয়েছে, এবং স্ক্রিন প্লে খুব সুন্দরভাবে করা হয়েছে। এডিটটা বেশ ভালো। ভিএফএক্সের কাজ কিছু কিছু জায়গায় আমার ভালো লাগেনি, যেমন যেমন শ্রাবন্তী যে ঘোড়া নিয়ে ছুটছে বা প্রসেনজিৎ যখন ঘোড়া নিয়ে ছুটছে, তার যে শটটা, তার শটটা কিন্তু ক্লোজ আপ শটে কিন্তু নেওয়া হয়েছে। ওয়াইল্ড শটে কিন্তু কখনোই কিন্তু দেখানো হয়নি যে তারা ঘোড়া নিয়ে ছুটছে। সেটা কিন্তু রঘু ডাকাতে কিন্তু যে দেবের যে শটটা রয়েছে, সেখানে কিন্তু দেখবে, সেখানে কিন্তু দেব কিন্তু রীতিমতো কসরত করেছে যে কী করে ঘোড়ায় চড়তে। হর্স রাইডিংয়ের একটা ব্যাপার আছে। চাইলেই আপনি ঘোড়ায় উঠলেন আর ঘোড়ায় ছুটে আপনি চললেন, সেটা কিন্তু হবে না। ঘোড়ায় বসার জন্য, ঘোড়ায় মানে ঘোড়া চালনা করার জন্য কিন্তু আপনাকে হর্স রাইডিংটা ঠিকঠাক মতো শিখতে হবে। যেখানে শ্রাবন্তী প্রসেনজিৎ তারা নিশ্চয়ই শিখেছেন, কিন্তু তারপরেও তারা যে ছুটে আসছে এবং অন্ধকারের মধ্যে, অন্ধকারের যে পোর্শনগুলো, এটা আমি শুনেছি যে অন্ধকারের পোর্শনগুলো সেটাগুলো কিন্তু গ্রিন স্ক্রিন দিয়ে করা হয়েছে। এগুলো কিন্তু সাধারণত দিনের বেলায় শ্যুট করা হয়েছে, কিন্তু একটা বাজেট যেহেতু একটা ইস্যু, সেই জন্য রাত্রিবেলায় সেই জিনিসটাকে এরকম করে দেওয়া আছে। এবং বেশ কিছু জায়গায় কালো কালো লেগেছে। মানে বড় স্ক্রিনে কিন্তু সেই 70 mm স্ক্রিনে কিন্তু সেই জিনিসটা ঠিকঠাক মতো ফুটিয়ে তুলতে পারেনি। কিন্তু ওভারঅল বলবো যে এই সিনেমার যে এসেন্স যেটা, সেটা কিন্তু ধরে রাখতে পেরেছে। দর্শক কিন্তু খুব মন দিয়ে সিনেমাটা দেখেছে, এবং খুব উপভোগ্য একটা সিনেমা, কোথাও গিয়ে কোনো বোরিং ব্যাপার নেই। এবং ট্রেলারে তো আপনারা দেখেছেন যে প্রফুল্ল তার কতটা সাহস, সে সবসময় একটা দা রাখে। সে যেখানে ঘুমোয় সেখানে সে সাপকে হঠাৎ করে সে ধরে নেয়, এবং সে কাউকে ভয় পায় না। এবং সে ইংরেজদের বিরুদ্ধে একা সে যেভাবে লড়ছিল, যখন তার বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন সেই জায়গাটা যেভাবে লড়ছিল সেটা বেশ ভালো। কিঞ্জল নন্দর সাথে তার যে কেমিস্ট্রিটা খুব অল্প সময়ের জন্য সেটা খুব ভালো কেটেছে। এখানে দর্শনা ভৌমিকের সাথে যে কিঞ্জল নন্দের যে অনস্ক্রিন কেমিস্ট্রি, সেটা কিন্তু অল্প সময়ের জন্য হলেও কিন্তু ভালো লেগেছে। এখানে সব্যসাচীর অভিনয় আমার যথেষ্ট ভালো লেগেছে। অর্জুন চক্রবর্তীকে আমি তো ঠিকঠাক মতো চিনতেই পারিনি, তার মেকআপ এত ভালো, মেকআপের কাজ খুব ভালো, কস্টিউম ডিজাইনের কাজ যথেষ্ট ভালো, এবং বিজিএম, যেভাবে বিজিএম এখানে ক্রিয়েট করা হয়েছে না বস, লাজবাব। আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে। পুজোতে যে 4-4টে সিনেমা দেখলাম, তার মধ্যে কিন্তু দেবী চৌধুরানীকে কিন্তু আমি অনেকটাই এগিয়ে রাখবো। এই কারণেই, কারণ দেবী চৌধুরানীর স্টোরি, স্ক্রিন প্লে, এডিট, কস্টিউম ডিজাইন, বিজিএম, স্টোরি, স্টোরি টেলিং, সব কিছুতেই কিন্তু বাজিমাত করেছে। রঘু ডাকাতকে বাজিমাত করেছে। এখানে রক্তবীজ 2-কে তো অবশ্যই বাজিমাত করেছে, কারণ রক্তবীজ 2 আমার একদমই ভালো লাগেনি। এবং যত কাণ্ড কলকাতাতেই, সেটাও যদি একটু ভিন্ন জনরার মুভি ছিল,
কিন্তু তারপরেও বলবো এই তিনটে মুভিকে কিন্তু বিট করেছে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী মুভিটাকে কিন্তু আমি সবার আগে এগিয়ে রাখবো 1 নম্বর। আমার সিনেমাটা দেখতে অনেক দেরি হয়ে গেছে, সিনেমাটা কিছু করার নেই, আর সব দিক ম্যানেজ করে উঠে তবেই তো আমি মুভি দেখবো। মুভি না দেখে তো আমি রিভিউ করার মতো চ্যানেল আমার নয়। আমার যারা সাবস্ক্রাইবার্স বন্ধু যারা, তারা নিশ্চয়ই আমার জানে যে না দেখে উটপাট করে কিছু ভিউজ তোলার জন্য আমি একটা মুভি দেখে ভিউজ পাওয়ার জন্য আমার চ্যানেল নয়। যদি আমার চ্যানেল মনিটাইজ নাও হয় তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু যতটুকু পাবো সৎভাবে চেষ্টা করব সিনেমাটা দেখে রিভিউ করার। তো যাই হোক, তো সব মিলে কিন্তু দেবী চৌধুরানী কিন্তু মাস্ট ওয়াচ একটা ফিল্ম। এখনও যারা আপনারা পুজোতে যারা দেখে উঠতে পারেননি এবং যারা দেখবো করছেন ভাবছেন, তারা নিকটবর্তী আপনাদের সিনেমা প্রেক্ষাগৃহে অথবা দূরবর্তী প্রেক্ষাগৃহে গিয়েও আপনারা সিনেমাটা দেখে আসতে পারেন। এবং এখানে শ্রাবন্তী এবং প্রসেনজিৎ ফাটিয়ে তারা অভিনয় করেছে। প্রফুল্ল এবং ভবানী পাঠক জিন্দাবাদ, এবং অনেক ইংরেজদের মেরেছে। এবং শুধু তাই নয়, ট্রেলারও একটা জায়গা রয়েছে যেখানে হিন্দু মুসলিম একসাথে রয়েছে। ও ভরত কলের কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, সেও কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে। অল্প সময়ের জন্য তাকে দেখা গেছে অ্যাজ এ ক্যামিও রোলই বলবো, কিন্তু সেও এখানে ফাটিয়ে অভিনয় করেছে। সব মিলিয়ে কিন্তু দেবী চৌধুরানী সুপারহিট জমজমাট। আমি কিন্তু সিনেমাটা থেকে খুব মজা পেয়েছি। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিল দ্য স্টেডিয়াম, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।